আপন কাউকে এতটা মর্মান্তিকভাবে হারিয়ে থাকেন। কিন্তু একবার চেষ্টা করুন, এই অপরিসীম দুঃখের মধ্যে নিজেকে সামান্য একটা কাঠে পুড়ে যাওয়ার কয়লার মতো তুচ্ছ লাগবে। তারও ঠিক তেমনই লেগেছে সেই সময়। তার যে নিজের পরিবারের সবাই মারা গেছে, তার স্ত্রী, তার সন্তান, আফসোস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনুন। তিনি বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আসরের নামাজ ত্যাগ করল, সে যেন তার পরিবার এবং তার সমস্ত ধন সম্পদ হারিয়ে ফেলল। এই হাদিসটি শোনার পর আমরা কিভাবে আর কখনো নামাজ আদায় না করে থাকতে পারি? আমাদের অন্ততপক্ষে ফজর নামাজের ইচ্ছা এবং সংকল্প থাকা উচিত, যদি এইটা আমরা কখনো না কখনো করে থাকি। কারণ নামাজ আদায় না করার কারণে আমরা অপরিসীম পুরস্কার হতে বঞ্চিত হব, যা কিনা নামাজীদের জন্য নির্ধারিত আছে। ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগের কারণে আমাদের প্রচুর পরিমাণে শাস্তি ভোগ করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ বিচারের দিনে যেই জিনিস হিসাব সবচাইতে আগে নেওয়া হবে তা হলো নামাজের হিসাব। যদি এটি ঠিক থাকে তাহলে তুমি সফল কাম, এবং যদি এটিতে কোনো প্রকার ত্রুটি থাকে তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ নামাজ আদায় না করে তাহলে সে অবিশ্বাসীদের দলভুক্ত। এবং পরিশেষে পবিত্র কুরআন এর সূরা আল মুদ্দাসির এর আয়াত নাম্বার 42 এবং 43 নম্বরে বলা হয়েছে, জান্নাতবাসীরা যখন নিচের দিকে তাকিয়ে জাহান্নামীদের দেখবে এবং তাদের জিজ্ঞাসা করবে তাদের জাহান্নামে যাওয়ার কারণ কি, এবং তারা উত্তর দেবে, আমরা তাদের দলভুক্ত নই যারা নামাজ আদায় করত। আল্লাহ পাক আমাদের যথাযথভাবে নামাজ পড়ার তৌফিক দিন, আমিন। তো আজকের জন্য এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।